আজকের এই পরশুরামপুর গ্রামে হরিনাম চলছে। হরিনাম দিয়ে সকল জীবদের উদ্ধার করতেন, এটা ছিল তার বহিরঙ্গের কারণ। কিন্তু অন্তরঙ্গের একটা কারণ ছিল, প্রকাশ পেল কোথায়? চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ কলম দিলেন, বলছে কই ছোন রাধা প্রেমা, কই ছোন মধুরিমা, কই ছোন সুখে তুহুভ, এ তিন বাঞ্ছিত ধন ব্রজনা হইবে পুরন। ভাবিয়া না পাইনু মন, ভাবিয়া দেখিনু মনি, রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। রাধা প্রেম গুরু করি, রাধা অঙ্গ কান্তি বাহিরে ধরি, নদিয়াতে হব উদয়। রাধে রাধে। শোনো, রাধারানীর অলৌকিক অহৌতুকি অপ্রাকৃতিক প্রেমার সাধন করার জন্য জন্মগ্রহণ করলেন নদিয়ার মাটিতে। মাতৃ পরিচয়ে শ্রী শচীর নন্দন হয়ে নাম হলো পতিত পাবন গৌরহরি। শোনো, নিম গাছের তলায় জন্ম নিয়েছিল বলে কি নাম হয়েছিল মা? বাহ, আপনারা সব জানেন, খুব ভালো কথা। গৌরবর্ণ রূপ, সেই জন্য নাম হলো শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। 24 বৎসর বয়সে কিশোরী বধূ বিষ্ণুপ্রিয়া বৃদ্ধা মাকে পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এগুলো সব গৌরাঙ্গ মহাপ্রভুর এক একটা ডাক নাম ছিল, ভালোবেসে উপাধি দিয়েছিল নাম। আমি অনুপম হালদার কীর্তন করছি, আমার বাড়িতে মা এক নামে ডাকে, বাবা এক নামে ডাকে, আমার দিদি এক নামে ডাকে, আমার ঠাকুরদা এক নামে ডাকে। কিন্তু হাজার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বিভিন্ন নামে ডাকলেও তার আধার কার্ডে যে নামটা আছে সেই নামটা কিন্তু অ্যাক্টিভেট, কি তাই না? গৌরাঙ্গ মহাপ্রভু শতনাম থাকতে পারে, কিন্তু আমাদের জানতে হবে গৌরাঙ্গ মহাপ্রভুর আসল পরিচয়টা কি, আসল আধার কার্ডে কি নাম আছে। কি নাম? জগন্নাথ মিশ্রের সন্তান বিশ্বম্ভর মিশ্র। তিনি এলেন, জগন্নাথ মিশ্রের ঘরে এলেন, কিন্তু বিষয়টা যে কথাটা বলতে চাইছি, তিনি জগন্নাথ মিশ্রের ঘরে এলেন বটে, কিন্তু পিতৃ পরিচয় এলেন না। আমরা তাকে কেউ বলি না শ্রী জগন্নাথ নন্দন, কি বলি? শ্রী শচীর নন্দন। কেন? শুনুন, বলছে অনার্পিত চরিঞ্চিরাত করুণা অবতীর্ণ কলৌ, সমর্পিত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম, হরিপূরট সুন্দর দুদি কদম্ব সন্দীপিতা, সদা হৃদয় কন্দরে স্ফুরতুব শ্রী শচীর নন্দন। শ্রী শচীর নন্দন। ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় আমি আপনি আমরা সবাই জন্মগ্রহণ করেছি পিতৃ পরিচয়ে, তাই না? কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু তিনি পিতৃ পরিচয় এলেন না। আমরা তাকে কেউ বলি না শ্রী জগন্নাথ নন্দন, তিনি শচীর নন্দন অর্থাৎ মাতৃ পরিচয় এলেন। কেন? কারণটা কি? ভগবান জানেন যে আমি যদি পিতৃ পরিচয়ে যাই, তাহলে কলির যে সকল জীব যারা নোংরা মেখে আছে, ও মায়েরা, সেই সকল জীবদের আমি দুহাতে পরিষ্কার করতে পারবো না, তাই না? এই যেমন এখানে কোনো বাচ্চা ছেলে যদি নোংরা মেখে এই বাবার পাশে, বাবা বসে আছে, বাবার কোলে যদি বসে, বাবা কিন্তু হঠাৎ করে এই নোংরা মাখা ছেলেকে কোলে বসাতে চাইবে না। কেন? তার ইস্ত্রি করা জামা প্যান্টটা নষ্টই হয়ে যাবে, বসাতে চাইবে না। সেই সন্তান যদি মায়ের কাছে গিয়ে মায়ের কোলে বসে, মা কিন্তু সন্তানকে কখনো তাড়িয়ে দেয় না, বলে না যা যা তো বাবার কাছে যা। মা কিন্তু সেই সন্তানের বাৎসল্য প্রেমের টানে সন্তানের নোংরাগুলোকে পরিষ্কার করে সন্তানের কোলের মধ্যে বসায় সন্তানকে। ভগবান জানেন আমি যদি পিতৃ পরিচয়ে যাই, তাহলে কলিহত জীব যারা নোংরা মেখে আছে, কোন নোংরা? কামিনী কাঞ্চনের নোংরা, ভোগ লালসার নোংরা, আশাকাঙ্ক্ষার নোংরা। এই নোংরাগুলোকে আমি পরিষ্কার করতে পারবো না। তাই মাতৃ পরিচয়ে শ্রী শচীর নন্দন রূপে জন্মগ্রহণ করলেন ওই নদিয়ায়। কোথায়? ভাগীরথী তটরত্নে তথা সুরধুনী গঙ্গার তীরে, নাম হলো পতিত পাবন গৌরহরি। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু দুহাত তুলে বলছে, শোনো
তোমাদের অল্প পরমায়ু, তোমরা কলির মানুষ। এই কলিযুগে তোমাদের যাগযজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না, তোমরা প্রাণ ভরে শুধু হরি নাম করো। হরের নাম হরের নামই বা কেবলম কলো নাস্তিব্য 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 গতিরন্যথা। নিতাই গৌর হরি বল। আস্তে আস্তে আস্তে। একটা কথা কি আছে জানেন? শুনেছি ভরা কলসি কখনো আওয়াজ করে না, তাই না? ভরা কলসি কখনো আওয়াজ করে না। আপনারা তো মা পূর্ণ কলসি, এই পূর্ণ কলসি হয়েছেন বলে কিন্তু আজকের ওই জায়গাটা দখল করেছেন আপনারা। যদি আমার মতো খালি থাকতেন তাহলে কিন্তু আপনারা ওখানে বসতেন না, আপনারা এখানে এসে আমার মতো বকর 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 করতেন। আমি একটু খালি আছি বলেই কিন্তু বকর বকর করছি। যখন আপনাদের মতো পূর্ণ হয়ে যাব তখন আর বকর বকর করব না, আপনাদের ওই জায়গা দখল করে তখন ভক্তির আসনে বসবো। হ্যাঁ, একটু খালি আছেই বলে বকর বকর করছে। আপনার পূর্ণ কলসি এত কথা বলেন কেন? একটু আস্তে উলধ্বনি জয়ধ্বনি করুন। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কথা কম কাজ বেশি করুন, সময় খুব কম, একটু সবাই তালে তালে। উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ কহ কৃষ্ণ। কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ বলো কৃষ্ণ। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ কহ কৃষ্ণ। কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ বলো কৃষ্ণ। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, হরি নামে তিতাব জ্বালা দূর হয়ে যায়। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, কৃষ্ণ নামে ত্রিতাব জ্বালা দূর হয়ে যায়। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, হরি নামে তিতাব জ্বালা দূর হয়ে যায়। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, কৃষ্ণ নামে ত্রিতাব জ্বালা দূর হয়ে যায়। বল কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ কহ কৃষ্ণ। নিতাই গৌর হরি 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 বল। লহ কৃষ্ণ কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ বলো কৃষ্ণ। কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ বলো কৃষ্ণ।
বলো কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, খুঁজিয়া দেখিনু আমি এ সারা সংসার, কৃষ্ণ বিনা আপন জনা জগতে কেহ নাহি আর। কৃষ্ণ ছাড়া আপনার জগতে কেউ নাই। বলো কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কৃষ্ণ নাম কেন করতে বলছেন? আস্তে, কৃষ্ণই হলো আমাদের ভগবান। শোনো, যার একটু বুদ্ধি বেশি তাকে আমরা সাধারণত বলা হয় বুদ্ধিমান, যার গুণ বেশি তাকে বলা হয় গুণবান, যার ধন বেশি তাকে বলা হয় ধনবান, যার ঐশ্বর্য বেশি, টাকা পয়সা বেশি তাকে বলা হয় ঐশ্বর্যমান। তাহলে ভগবান কাকে বলবো? বলে যিনি সরৈজস্য পুণ্যবান, তিনি পুণ্যরূপী ভগবান, যার মধ্যে 6টা গুণ বর্তমান, যেমন ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই 6টা গুণ যার বর্তমান তিনিই ভগবান। আর এই 6টা গুণ ভগবান প্রাণ গোবিন্দ ছাড়া আর কারোর মধ্যে নেই। শুনুন, শুধু তাই নয়, কৃষ্ণই যে ভগবান তার সব থেকে বড় প্রমাণ করে দিয়ে গেলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কোথায়? শ্রীমদ্ ভাগবত। এই যেমন আমি 3 ঘন্টার জন্য প্রোগ্রাম করতে এসেছি আপনাদের এই হরিসভাতে। 3 ঘন্টার জন্য প্রোগ্রাম করতে এসে যদি বলি আজকের থেকে এই জায়গাটা আমার, 3 ঘন্টার জন্য গান করতে এসে বলছি আজকের থেকে এই জায়গাটা আমার, এই জায়গা কারণ নয়, এখানকার মানুষ কিন্তু কোনো মতে মেনে নেবে না। কেন? যার জায়গা তার নির্দিষ্ট একটা রেকর্ড আছে, দলিল আছে, তিনি দলিলটা এখানে এনে পরিষ্কার খুলে দেখাবে, খোকা এই জায়গা তোমার হতে পারে না, কারণ এই রেকর্ডটা যার নামে তার পরিষ্কার জায়গা। ঠিক তেমনি এই কলিযুগে হাজার হাজার মানুষ বর্তমানে নিজেকে ভগবান বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, তথাপিও করলেও তাদের নামে নির্দিষ্ট কোনো রেকর্ড করা নেই যা ভগবান প্রাণ গোবিন্দের নামে রয়েছে। কি রেকর্ড করে দিয়ে গেলেন? শ্রীমদ্ ভাগবত কৃষ্ণ দ্বৈপায়ন বেদভ্যাস পরিষ্কার রেকর্ড তৈরি করে দিয়ে গেলেন। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যদি ভগবান থাকতে হয় একমাত্র প্রাণ গোবিন্দ ছাড়া আর কেউ নয়, বাকি সব ভৃত্য। আর যদি ডাকতেই হয়, যদি তার চরণে শরণাপন্ন হতে হয়, তার চরণেই শরণাপন্ন হও, আর কারণ নয়। কেন? শোনো মায়েরা, গাছের গোড়াতে জল দিলে যেমন শাখা প্রশাখাতে আর জল দিতে লাগে না, ঠিক তেমনি ভগবান প্রাণ গোবিন্দ হলো আমাদের গাছের গোড়া। গাছের গোড়াতে জল ঢালুন, সব শাখা প্রশাখাকে জল পৌঁছে যাবেই যাবে, বিন্দু মাত্র সন্দেহ নাই। জানেন মা, ভগবান বললেন যারা আমাকে চায় আমি তাদের চাই, যারা আমাকে না চায় আমি 2 হাতে তুলে না চাই তাদের চাই না। যারা আমাকে দিয়ে খায় আমি সারা জনম তাদের দিয়ে খাই, যারা আমাকে না দিয়ে খায় সারা জনম তাদের ভিখারি করে রাখে। কেন? আমি ভক্তের ভগবান। শুনুন, ভগবানকে আপনি যদি এতটুকু দেন, ভগবান সারা জীবন আপনাদের দিয়ে থাকবে, তার তো প্রমাণ পেয়েছেন আপনারা। কি? শুনুন, মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজস্ব যজ্ঞ করলেন, মনে পড়ে কথাটা? যখন রাজস্ব যজ্ঞ করলেন, কৃষ্ণ ভগবানকে বলেছিল না যুধিষ্ঠির যে আহা, যুধিষ্ঠির বলেছিল কৃষ্ণ আমার যজ্ঞে তোমাকে একটা পূর্ণরূপে দায়িত্ব গ্রহণ করতে হবে। কৃষ্ণ বলেছিল বলো দাদা কিসের দায়িত্ব গ্রহণ করব? বলছে আমার যজ্ঞে তোমাকে সভাপতির দায়িত্বটা গ্রহণ করতে হবে। কৃষ্ণ বলেছিল দাদা খুব ভালো কথা বলেছ, তোমার যজ্ঞে আমাকে সভাপতি করবে করো, কিন্তু সভাপতির কথাটা কিন্তু সবাইকে মানতে হবে। সভাপতির কথা যদি অমান্য করে তাহলে সভাপতিকে অপমান করা হয়। এই যেমন এই কমিটির নির্দিষ্ট, আমার মনে হয় নির্দিষ্ট একজন সভাপতি আছে। এই কমিটির 1000 সদস্য থাকতে পারে, কিন্তু সভাপতি যখন যাকে যে আদেশ করবে সেই আদেশ ওই 1000 সদস্যের মাথা পেতে গ্রহণ করতে হবে। যদি না মানে তাহলে সভাপতিকে অপমান করা হয়। কৃষ্ণ বলছে আমাকে সভাপতি করবে করো,
কিন্তু আমার কথাটা একটু সবাই মেনে চলো। আচ্ছা বলুন তো, এই হরিবাসরে আমরা সনাতন ধর্মের এত ভক্ত রয়েছি, বুকে হাত দিয়ে বলুন, এমন কোনো আমাদের ঘর আছে যে ঘরে কৃষ্ণকে সভাপতির আসনে বসায়নি? বাবা দেখাতে পারবেন? এমন কোনো ঘর নেই যে কৃষ্ণকে সভাপতির আসনে বসায়নি। প্রত্যেকটা ঘরে বসিয়েছি, কিন্তু দুঃখের বিষয় সভাপতির কথা আমরা মেনে চলি না। এটাই বড় আমাদের দুর্ভাগ্য, তাই না? ভগবান বলতে, শোনো, তোমরা আমাকে সভাপতির আসনে বসিয়েছো, বসাও, খুব আনন্দের কথা। নকুল দানা দিচ্ছ দাও, বাতাসে দিচ্ছ দাও, যা দিচ্ছ দাও, কোনো অসুবিধা নাই, আমি খেয়ে নেবো, প্রসাদ পাবো আমি। কিন্তু আমার কথাটা একটু মেনে চলো। কি? তোমরা একাদশী ব্রত পালন করো। আচ্ছা, এখানে কারা কারা একাদশী করে একটু দেখি তো, হাত তুলুন দেখি। বাহ! আচ্ছা, যারা করেন না অবশ্যই একাদশী করবেন। হ্যাঁ, একাদশীর কোনো দিনক্ষণ নেই, নির্দিষ্ট যে কোনো একাদশী থেকে একাদশী ধরবেন। অনেক অনেক মা, কয়েকদিন আগে একটা মা বলছে, বলে খোকা জানলা শুনলাম স্বামী বেঁচে থাকতে নাকি একাদশী করতে নেই। হ্যাঁ, তাহলে এই আজে বাজে কথা শুনছেন, স্বামী বেঁচে থাকতে একাদশী করতে নেই, তাহলে মাধবের চরণে কাঁদুন, হে মাধব, আমার স্বামী কবে মারা যাবে? রাধে রাধে। স্বামী মারা গেলে আমি একাদশীটা করব। এইসব ভুল ভ্রান্তি কথা একদম নেবেন না, যে কোনো একাদশী ধরুন। ভগবান আরো কি বললেন? অমাবস্যা পূর্ণিমাতে তোমরা কখনো মাছ মাংস খেও না। আমরা জন্মের খাওয়া খেয়ে যাই। হ্যাঁ, এগুলো লজ্জা হওয়ার কথা। এই তো 3 তারিখ, চৈত্র মাসের 3 তারিখ আমাদের কি? দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা মানে গৌর আবির্ভাব তিথি। এই গৌর আবির্ভাব তিথি কতটা পবিত্র দিন, যে দিনে আমাদের মতো অচৈতন্য জীবদের চৈতন্য করার জন্য ভগবান কৃষ্ণ স্বয়ং গৌর হয়ে এলেন। তাহলে কতটা শুদ্ধভাবে আমাদের চলতে হবে। আমরা কলির মানুষ, সারা বছর অপেক্ষা করি কখনোই দোল পূর্ণিমার দিনটা আসবে, আমরা রং খেলবো আর রাস্তায় চুল্লু খেয়ে নাচবো। এগুলো লজ্জা হওয়ার দরকার। গৌর আবির্ভাব তিথি কত সাত্বিকভাবে চলতে হয়, আমরা চলি না। তাহলে সভাপতির আসনে বসাবো, সভাপতির কথা মানব না তা তো বললে হবে না। সবাই মেনে নিয়েছিল জানেন, কিন্তু একজন মানেনি। কে? মহাভারতে দম ঘষে রৌরসে সুতোৎসবার গর্ভে জন্ম নিয়েছিল, তিনি আর কেউ নন, তিনি হলেন শিশুপাল। শিশুপাল দুহাত তুলে চিৎকার করে বলেছিল, শোনো, একটা গোয়ালার ছেলে গরু চড়িয়ে খায়, সে হবে আমাদের রাজস্বযোগ্য সভাপতি? এটা মেনে নেওয়া যায়? সবাই মানলেও আমি তোমাকে মানব না। যখনই বলল মানি না, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র প্রবল গতিতে কৃষ্ণের কনিষ্ঠ অঙ্গুলিতে ধাক্কা খেল, আর সেই সুদর্শন চক্র প্রবল গতিতে শিশুপালের মাথা কেটে দিয়েছিল, দেহটা দুটুকরো করে দিয়েছিল। হাজার হাজার মানুষ, সবাইয়ের লক্ষ্য ছিল শিশুপালের মাথার দিকে, শিশুপালের মাথার দিকে। কিন্তু প্রাণ গোবিন্দের দিকে কারোর লক্ষ্য হলো না। কি হয়েছিল? এই সুদর্শন চক্রের চাপে কৃষ্ণ একটু আঙুল কেটে গেল, সেটা কেউ লক্ষ্য করলো না। লক্ষ্য করলো কে? মহাভারতের দ্রৌপদী বলুন আর পাঞ্চালী বলুন, তার দামি বসনখানা কেটে কৃষ্ণের আঙুলে জড়িয়ে দিয়ে বলেছিল, দয়াময়, হে দীনজনার দীনবন্ধু, হে কামালিনীর ঠাকুর, আমার তো দেওয়ার কিছু নেই, তোমার অঙ্গে এই বসনটুকু দিলাম, তুমি গ্রহণ করো। আহা! ভগবান বলেছিল, দ্রৌপদী তুমি জানো না, আজ যেমন তুমি আমাকে এতটুকু বসন দিয়েছ, তুমি কল্পনা করতে পারবে না তার বিনিময়ে তুমি কত বসন পাবে। দিয়েছিল না? দুর্যোধন দুঃশাসন বস্ত্রহরণ করছে, দ্রৌপদী দুহাত তুলে বলেছিল, দয়াময়, আমার নিজের বলতে কিছু নেই,
তোমার দেহটা তোমার যুগল চরণে অর্পণ করলাম, তুমি রক্ষা করো। ভগবান শুধু কাপড় দেয়নি, কাপড় তৈরির মেশিনটা ছেড়ে দিয়েছিল রে, কত টান বিটান আমি আছি, যে আমাকে এতটুকু দেয় আমি সারা জীবন আমি দিয়ে থাকি। আমি ভক্তের ভগবান, হরি নাম ভজ নাম জপ, তাই গৌর হরি 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 বল। নাম করো অনন্ত এই কৃষ্ণের নাম, মহিমায় অপার। হরি নাম ভজ নাম জপ, নাম করো অনন্ত এই কৃষ্ণ নাম, মহিমায় অপার। নাম ভজ নাম জপ, নাম করো অনন্ত এই কৃষ্ণের নাম, মহিমায় অপার। হরি নাম ভজ নাম জপ, নাম করো অনন্ত এই কৃষ্ণ নাম, মহিমায় অপার। কৃষ্ণ কৃষ্ণ নাম গাও অবিরাম, হরে কৃষ্ণ নাম গাও অবিরাম, কৃষ্ণ নাম গাও অবিরাম, হরে কৃষ্ণ নাম গাও অবিরাম। যেই নাম সেই কৃষ্ণ, ওরে মন আমার মন রে, ওরে মন রে, তাই গৌর হইব। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রীহরি। কৃষ্ণ কৃষ্ণ নাম গাও অবিরাম, হরে কৃষ্ণ নাম গাও অবিরাম, কৃষ্ণ কৃষ্ণ নাম গাও অবিরাম, হরে কৃষ্ণ নাম গাও অবিরাম। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপনি শ্রীহরি। নামের মধ্যেই তাকে পাওয়া যায়। শুনুন, মনে প্রাণে ডাকার মতো কোনো যদি ভক্ত ভগবানকে ডাকতে পারেন, ভক্ত কখনো ভগবানের কাছে যায় না। ভগবান ভক্তের শুদ্ধ ভক্তির টানে ভক্তির হৃদয়ে বৃন্দাবনে বিরাজ হয়। তার সব থেকে বড় প্রমাণ আজকের আমরা শুনব, যে ভক্তের কাহিনী আমরা আস্বাদন করব। আজকের লীলার বিষয়বস্তু মুচির ছেলে ভক্ত রুই দাসের বৈষ্ণব সেবা। তো লীলার প্রারম্ভে আমরা এই দেহকে এখানে রেখে মনটাকে নিয়ে যাবো মধুময় ইসলাম বৃন্দাবন। সবাই যাবেন তো? হ্যাঁ, আচ্ছা, কারা কারা যাবেন না একটু উল্লোধ্বনি দেন দেখি। বাহ, খুব ভালো। শুনুন, আস্তে 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 আস্তে। আমি দেখছিলাম আপনারা কতটা কেয়ারফুল হয়ে আছেন, কীর্তন শুনছেন। কীর্তন প্রথম থেকেই এত
ভুজুর ভুজুর করলে কীর্তন শ্রবণ হয় না, যিনি শুনছেন তাকেও শুনতে দিচ্ছেন না, আপনারা শুনবেন না, যিনি করছেন তাকেও কীর্তন করতে দিচ্ছেন না। এগুলো তো ঠিক না। এত কথা বললে হরিবাসর হয়? প্রেম শ্রীদাই গৌর হরি বল। বলো রাধা রানী কি জয় কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধা রানী কি জয় প্রেম সমুদ্রের মরালিনী রাধা রানী কি জয় রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি বুঝতে পারছেন না? রাধা রানী কি? রাধা রানী ছেলে নয় মেয়ে নয়। শোনো পাগল, রাধা রানী একটা ভক্তির ডালা। হ্যাঁ বেশ, ষড়ৈদস্য 6 টানে আছে অবস্থান, ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল শক্তিদান, পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। রাধা কোনো ছেলে নয়, কোনো মেয়ে নয়, রাধা একটা ভক্তির ডালা। বলে ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। যিনি আরাধনা করেন তিনি হলেন রাধা। শুনুন, ও প্রেমানন্দে বহু তুলে, প্রেমানন্দে। সবাই দেখি কেমন পারেন, দেখি এদিকে। বাহ, সবাই ফাঁকি দিলে ফাঁকি পড়ে যাবেন, জয় দিলে জয়ী হবেন, ধনী দিলে ধনী হবেন, আত্মসমর্পণ করবেন, ভগবান আপনার হবেন। হ্যাঁ বেশ। প্রেমানন্দে বহু তুলে, রাধে রাধে বল, বৃন্দাবনে চল রে মন, রাধে রাধে বল। ধ্বনি জয় ধ্বনি, তাই গৌর হরি বল। রাধে রাধে বল, বৃন্দাবনে চল রে মন, রাধে রাধে বল। বৃন্দাবনে চল রে মন, রাধে রাধে বল। প্রেমানন্দে বহু তুলে, প্রেমানন্দে বহু তুলে, রাধে রাধে বল। বৃন্দাবনে চল রে মন, রাধে রাধে বল। বৃন্দাবনে চল রে মন, রাধে রাধে বল। বৃন্দাবনে চল রে মন, রাধে রাধে বল। জলানিতে যাই যমুনা বিনোদিনী রায়, কদম গাছে বাজায় বাঁশি কৃষ্ণ কানাই। জলানিতে যাই যমুনায় বিনোদিনী রায়, কদম গাছে বাজায় বাঁশি কৃষ্ণ কানাই। জলানিতে যাই যমুনা বিনোদিনী রায়, কদম গাছে বাজায় বাঁশি কৃষ্ণ কানাই। জলানিতে যাই যমুনায় বিনোদিনী রায়, কদম গাছে বাজায় বাঁশি কৃষ্ণ কানাই। বৃন্দাবনে দেখতে পাব, বৃন্দাবনে দেখতে পাব, কত লীলা স্থল। বৃন্দাবনে চল রে মন, ভাই গৌর হরি বল। বৃন্দাবনে চল রে মন, রাধে রাধে বল।
সুন্দর মধুময় বৃন্দাবন ধাম, দিবানিশি শোনা যায় রাধা রাধা নাম। সুন্দর প্রেমময় বৃন্দাবন ধাম, দিবানিশি শোনা যায় রাধা রাধা নাম। যে নামেতে উজানে বয়, যে নামেতে উজানে বয়, যমুনার জল। বৃন্দাবনে জল কেমন রাধে রাধে বল, বৃন্দাবনে জল কেমন রাধে রাধে বল। জয় গৌর হরি 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 বল হরি বল। রাধে বল, বৃন্দাবনে জল কেমন রাধে রাধে বল। बोलो राधा रानी की জয়, भगवान श्री कृष्ण चंद्र की জয়, निताई चाँद की জয়, गौर चाँद की জয়। বাহ! জয় দিলে জয়ী হবেন, ধ্বনি দিলে ধনী হবেন। তাহলে আজকে লীলার কি নাম বললাম যেন, কি নাম বললাম? মাঝে মাঝে ভুলে যায়, একটু জিজ্ঞেস করে বলে দেবেন। হ্যাঁ শুনুন, আসলে মানে কয়েকদিন আজকের লীলার বিষয়বস্তু মুচির ছেলে রুই দাসের বৈষ্ণব সেবা। আমরা রুই দাসের কাহিনী শোনার আগে আমাদের মূল কাহিনী যেটা, এই রুই দাস তিনি পূর্বজন্মে ব্রাহ্মণের সন্তান হয়ে তিনি কেন এই মুচির ঘরে জন্মগ্রহণ করলেন, আর জন্মগ্রহণ করেই প্রাণ গোবিন্দ চরণ পেলেন, কিভাবে পেলেন একটু আমরা জানব। আগে আমরা শুনবো এই রুই দাসের পূর্বজন্মের কাহিনী। তিনি কে ছিলেন, কি অপরাধ করেছিলেন, কোন অপরাধে এই রুই দাস তিনি মুচির ঘরে জন্মগ্রহণ করলেন, কার অভিশাপে, একটু শুনবো। তারপর আমরা আস্বাদন করব ভক্ত রুই দাসের কাহিনী। চলুন যাই বারাণসী কাশীধামে মেঘাত গ্রামে। বাবার নাম ছিল হরিদাস, বা অনেকে কৃষ্ণদাস বলেন। মায়ের নাম ছিল মাধবী দেবী। এই রুই দাস পূর্বজন্মে নাম ছিল ভক্ত প্রেমানন্দ। ব্রাহ্মণের ছেলে ছিলেন ভক্ত প্রেমানন্দ। এই প্রেমানন্দের বয়স যখন 5 বৎসর, তখন বাবা মা, এই প্রেমার বাবা মা একটাই চিন্তা যে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে মানে পুজো অর্চনা করে খেতে হবে। কি শুধু তাই নয়, ব্রাহ্মণের কর্ম বেদাধ্যয়ন করা, শাস্ত্র পাঠ করা, আর শাস্ত্র পাঠ করতে গেলে তাকে পড়াশোনা শিখতে হবে। তাহলে পড়াশোনা শিখতে গেলে কি করতে হবে? সৎ গুরুচরণাশ্রিত হতে হবে। গুরুচরণাশ্রিত না হলে তো সে পড়াশোনা করতে পারবে না। পাঁচ মিনিট আমি চুপ করছি, আপনাদের সময় দিচ্ছি, এভাবে প্রোগ্রাম হবে না। ছেলেগুলো একটু সামলান না, ছেলেরা কথা বলছে বেশি। আসলে আস্তে 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 শুনুন, বাহ, এ হবে না। প্রেমানন্দের বাবা মা চিন্তা করছে তাহলে কোন গুরুদেবের কাছে নিয়ে যাওয়া যায়। সারা দুনিয়া খোঁজ নিলেন, খোঁজ নিয়ে সিদ্ধান্ত নিলেন তার পাশের গ্রামেই এক গুরুদেব থাকেন, নাম রামানন্দ ব্রহ্মচারী। রামানন্দ ব্রহ্মচারী অতি সৎ, তার আশ্রমে বহু শিষ্য রয়েছেন, সেখানে থেকে লেখাপড়া শেখেন। তাই এই প্রেমানন্দের পিতামাতা সন্তানকে বুকের মাঝে মানে কোলে করে নিয়ে ওই রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে গেলেন। বাবাজি প্রণাম গ্রহণ করুন।
তোমাদের চিনলাম না, কোথায় থাকো? বলছে পাশের গ্রামেই থাকি। কেন এসেছো? বলছে আমার একমাত্র সন্তান প্রেমানন্দ, প্রেমানন্দ আপনার চরণে নিয়ে এলাম। কেন না আপনি আমাদের সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলুন। আস্তে, কত ইম্পর্টেন্ট কথা শুনুন। যখন শুনেছেন মানুষের মতো মানুষ করে তুলুন, তখন রামানন্দ ব্রহ্মচারী বলেছিল যে এই ছোট্ট প্রেমানন্দকে মানুষের মতো মানুষ করে, বাহ অপূর্ব ভালো লাগলো। তাহলে মানুষের মতো মানুষ তৈরি হতে গেলে আগে ওকে তত্ত্বজ্ঞানী হতে হবে। তত্ত্বজ্ঞানী যতক্ষণ না হচ্ছে সে কখনো মানুষের মতো মানুষ হবে না। আমি কীর্তন করছি বলে যে মানুষ হয়ে গেলাম তা না, চোখ কান থাকলেই যে মানুষ হলাম তা না। বলছে মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আমাকে সেদিন মানুষ বলা হবে। কোন দিন? যেদিন আমার পূর্ণ জ্ঞানের প্রকাশ হবে, সেদিন আমাকে পূর্ণরূপে মানুষ বলা হবে। আর এই পূর্ণরূপে মানুষ হতে গেলে বাহ্যিক শিক্ষার সাথে সাথে তাকে পরতত্ত্বজ্ঞানী হতে হবে, তা না হলে সে পূর্ণরূপে মানুষ হবে না। শুনুন, পুঁথিগত বিদ্যা শিখলে ও মানুষের মতো মানুষ হবে না, ওকে তত্ত্বজ্ঞানী করাতে হবে। তাহলে তত্ত্ব কাকে বলে? আস্তে আস্তে, তত্ত্বজ্ঞানী কাকে বলে? তত্ত্ব কাকে বলে? তত্ত্ব নিয়ে সব তো আমরা লাফালাফি করি। হ্যাঁ, মহাজন বললেন যেটাকে চোখে দেখা যায় তার নাম তথ্য, যেটাকে চোখে দেখা যায় না তার নাম তত্ত্ব। যেমন একটা গাছ, তার ফুল ফল পাতা কাণ্ড শাখা প্রশাখা যা যা কিছু চোখে দেখছেন সেটা হলো তথ্য। কিন্তু গাছটাকে যে বাঁচিয়ে রেখেছে, গাছটার মূল শিকড় যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না, সেটাই তত্ত্ব। আর ওকে তত্ত্বজ্ঞানী হতে হবে, তা না হলে ও মানুষের মতো মানুষ হবে না। বেশ, ওই গুরুদেবের কাছে রেখে দিয়ে পিতামাতা চলে গেলেন। কেন চলে গেলেন? আগেকার দিনে গুরুগৃহে থেকে লেখাপড়া শেখাতে হয়। এখনকার বাড়িতে এখন টাকার অহংকারে গুরুদেব বাড়িতে আসে, 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস করে চলে যায়। শুধু তাই নয়, শিষ্য যদি কোনো অপরাধ করে গুরুদেবের ক্ষমতা হবে না তাকে একটা গালে থাপ্পড় মেরে তাকে সংশোধন করা, এই ক্ষমতা নেই। কিন্তু তখনকার দিনে গুরুগৃহে থেকে শিষ্য লেখাপড়া শিখবে। যেমন ভগবান কৃষ্ণচন্দ্র পর্যন্ত শান্তিপুরীর মুনির গৃহে শিক্ষা দীক্ষা অর্জন করতে গিয়েছিলেন। বন থেকে কাঠ কেটেছিলেন, রান্না করেছিলেন, উনুন ধরিয়েছিলেন, বাসন পরিষ্কার করেছিলেন, বহু কাজ করেছিলেন। তদ্রূপ এই ছোট্ট প্রেমানন্দকে রেখে দিয়ে পিতামাতা চলে গেলেন। রামানন্দ ব্রহ্মচারী ছোট্ট প্রেমানন্দকে বলছে, ওরে প্রেমা, তোর বয়স মাত্র 5 বৎসর। আমার আশ্রমে বহু শিষ্য রয়েছে, কিন্তু সব থেকে তুই হলি ছোট। তোকে বন থেকে কাঠ কাটতে বলতে পারবো না, রান্না করতে বলতে পারবো না, বাসন পরিষ্কার করতে বলতে পারবো না, গরু চড়াতে বলতে পারবো না, গরুর ঘাস কাটতে বলতে পারবো না। তোকে যেমন কর্ম দিতে হবে, যে কর্ম তুই পারবি। কি কর্ম? এতদিন যে কর্ম আমি কাউকে দিইনি, সেই কর্ম আজকে আমি তোকে দেব। আমি কি না, আমার মাধবের সেবার জন্য আমি প্রত্যেক দিন বাড়িতে বাড়িতে গিয়ে মাধুকুরি করি। মাধুকুরি মানে ভিক্ষা করি। সেই ভিক্ষার দায়িত্বটা আজ থেকে আমি তোকে দিলাম। কিন্তু শর্ত আছে। কি শর্ত? তুই বাচ্চা ছেলে ভিক্ষা করতে যাবি, তোকে আদর করে কেউ বেশি করে ভিক্ষা দিতে পারে, কিন্তু তারা যাই দিক তুই কিন্তু নিবি না। কেন? আমার মাধবের আদেশ, 1 মুষ্টির বেশি ভিক্ষা কোনো বাড়ি থেকে নেওয়া যাবে না। যদি কেউ বেশি করে ভিক্ষা দেয় তুই নিবি না, তার থেকে 1 মুষ্টি গ্রহণ করবি। এইভাবে 21টা বাড়িতে যখন 21 মুষ্টি ভিক্ষা হয়ে যাবে, তুই আবার পুনরায় আশ্রমে ফিরে আসবি। এই কথাটা যেন মনে থাকে। ছোট্ট প্রেমানন্দ বলেছিল, গুরুদেব আমার মনে থাকবে, আপনি যেমনভাবে বলছেন আমি তেমনভাবে চলবো। আমি 21টা বাড়িতে যাব, 21 মুষ্টি ভিক্ষা নেব, আর 21 মুষ্টি ভিক্ষা হয়ে গেলেই আমি
আপনার চরণতলে এসে হাজির হব। বেশ, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়েছে কে? ছোট্ট প্রেমানন্দ, রামানন্দ ব্রহ্মচারীর শিষ্য, 5 বছরের ছেলে ভিক্ষার ঝুলি নিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করতে চলেছে। আমার শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। তাই গৌর হরি 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 বল, হরি বল। তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। বলি তোমরা ভিক্ষা দাও আমারে, তোমরা ভিক্ষা দাও। বলি তোমরা ধ্বনি গায় ধ্বনি। দাও আমারে, তোমরা ভিক্ষা দাও। আসর থেকে কেউ কিন্তু উঠবেন না। এই দুটো মায়ের কাছে ভিক্ষা পেলাম, ব্যাস, আর কেউ উঠবে না। ভিক্ষা দেওয়া যদি দরকার হয় শেষে দেবে। আমার তোমরা ভিক্ষা দাও আমারে, তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। শ্রী গোবিন্দের সেবার তরে তোমরা ভিক্ষা দাও। প্রত্যেক দিন ভিক্ষা করেন। শুনুন মা, প্রত্যেক দিন ভিক্ষা করেন। তো একদিন এক মা জিজ্ঞাসা করছে, ওরে প্রেমা, তুই রোজ রোজ বাড়িতে বাড়িতে ভিক্ষা করিস, ভিক্ষাগুলো নিয়ে কি করিস? নিজের সেবা করিস না কাউকে দিস, না ওই ভিক্ষাগুলো বাজারে বিক্রি করিস? কি করিস ভিক্ষাগুলো নিয়ে? কিন্তু বল না খোকা, এই খোকা, ভিক্ষাগুলো নিয়ে কি করিস? ছোট্ট ছেলেটি বলেছিল, না মা, যে রোজ রোজ 21টা বাড়িতে যাই, ভিক্ষা করি, ভিক্ষাগুলি নিয়ে কি করি জানো? নিজের লাগি চাহি না আমি, ধরি যায় ধরি, চাই যে তারি লাগি আমি বড় কাওয়াল হই গো আমি, তোমাদের দ্বারে মাগি। বড় কাঙাল হইছি আমি, তোমাদের দ্বারে মাগি। আমায় ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও হে নগরবাসী, ভিক্ষা দাও হে নগরবাসী। আমি বড় কাওয়াল তাই যে আসি, ভিক্ষা দাও হে নগরবাসী। আমি বড় কাওয়াল তাই যে আসি, ভিক্ষা দাও হে নগরবাসী। কৃষ্ণ কৃপা করো বলে, ভিক্ষা দাও হে নগরবাসী। কৃষ্ণ তোমার হলাম বলে, আমায় ভিক্ষা দাও হে নগরবাসী। প্রাণ গোবিন্দের সেবার লাগি, ভিক্ষা দাও হে নগরবাসী। প্রাণ গোবিন্দের সেবার লাগি, ভিক্ষা দাও তাই গৌর হইব। গোবিন্দের সেবার লাগি, ভিক্ষা দাও হে নগরবাসী। ভিক্ষা দাও হে নগরবাসী। বড় কাওয়াল তাই তো আমি তোমাদের দ্বারে মাগি, বড় কাঙাল হইব আমি, তোমাদের দ্বারে মাগি। আস্তে আস্তে মা, শোনো মা, 21টা বাড়িতে ভিক্ষা করেন। 21 মুষ্টি চাল গুরুদেবকে দিতেন,
আর গুরুদেব প্রত্যেক দিন 21 মুষ্টি চাল রন্ধন করে প্রাণ গোবিন্দকে সেবা দিতেন। ভগবান প্রাণ গোবিন্দ প্রত্যেক দিন নিজ প্রসাদ গ্রহণ করতেন। এটা ছিল রামানন্দ ব্রহ্মচারীর এক পাওনা। আস্তে 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 আমরা প্রত্যেক বাড়িতে গোবিন্দকে না দিয়ে, রাধা মাধবকে প্রসাদ না দিয়ে কেউ কিন্তু আমরা কিছু গ্রহণ করি না। যারা পাষণ্ড জাতের ব্যক্তি তারা মাধবকে সেবা না দিয়ে সকালে অনেকে ব্রাশ করে না। আমি দেখেছি ঘুগনি আনো, পরোটা আনো, এটা আনো, সেটা আনো, গোষ্ঠী ষষ্ঠী পুজো করে। হ্যাঁ শোনো মা, এগুলো ঠিক না। গোবিন্দকে সেবা দিন, দিনের প্রথম গোবিন্দ প্রসাদ পান, প্রসাদ পাওয়ার পর তারপর অন্য কিছু খাবেন, এগুলো আমরা মানি না। তো যাই হোক, এই রামানন্দ ব্রহ্মচারীর একটা সৎ পাওনা কি, তিনি প্রত্যেক দিন প্রাণ গোবিন্দকে প্রসাদ দিতেন। আর ভগবান প্রাণ গোবিন্দ নিজ হাতে এই ভক্তের প্রসাদ গ্রহণ করতেন। রামানন্দ ব্রহ্মচারীর প্রসাদ ভগবান খেতেন। কেন? ভগবান তো নিজ মুখেই বলেছে, আমি ভক্তের দই রসগোল্লা কিচ্ছু চাই না, আমি চাই ভক্তের শুদ্ধ ভক্তি। নয়ন জলে আমার ছানা লাগে না, রসগোল্লা লাগে না, আমার শুদ্ধ ভক্তের নয়ন জল চাই, শুদ্ধ ভক্তি চাই। সেই নারদ কৃষ্ণকে বলেছিল না, এই যে ও কৃষ্ণ, তোমাকে কি দিলে পাওয়া যায় বলো তো? কৃষ্ণ বলছে, আমায় যদি কেজি 5 ওই শক্তিগড়ের ল্যাংচা যদি কেউ দেয়, আমি সঙ্গে সঙ্গে তার হয়ে যাব। রাধে রাধে। বলে, প্রভু ল্যাংচা তো জীবনে কিনে খাও না, শক্তিগড় এখান থেকে কত দূর? বর্ধমান। তা যার বর্ধমান যার ক্ষমতা নেই, যার